বলা হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎকে বাংলাদেশের ভবিষ্যৎ when a lion is in the house even the tigers should keep quiet new organization new institution new bureaucracy new agency এবং new politics সূচনা করতে হবে বাংলার নামে পরিচিত শের বাংলায় ফজলুল হকের একটা বক্তব্য খুব পপুলার সেটা হচ্ছে when a lion is in the house even the tigers should keep quiet আজকে ফাহিম ভাই আছে আমার মনে হয় আমার বেশি কথা বলা ঠিক হবে আমি প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি আমাদের ছাত্র জনতা যারা জীবনের বিনিময়ে আমাদেরকে আজকে এই দিনটা উপহার দিয়েছেন আমি শ্রদ্ধা জানাচ্ছি রাজনৈতিক ভাবে যাদেরকে গুম খুন হত্যা এবং নির্যাতন করা হয়েছিল আমি শ্রদ্ধা জানাচ্ছি সেসব লেখক এবং চিন্তক গবেষক সাংবাদিক মিডিয়া কর্মী ছাত্র এবং যারা বিগত স্বৈরাচারের আমলে ঘর ছাড়া হয়েছে যাদের পরিবার নিঃসংকোচিতে জীবনযাপন করতে পারেনি আমি তাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি তাদের মধ্যে মাত্রা প্রমাণ করছি বলা হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎকে আমি নিশ্চিন্তে নিঃসংকোচিতে বলতে চাই বাংলাদেশের ভবিষ্যৎ আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের তরুণ প্রজন্ম এবং বাংলাদেশের ভবিষ্যৎ আমরা সবাই মিলে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব এবং এই নতুন বাংলাদেশ আমরা সব দিক থেকে সাজিয়ে দেবো এবং এই কাজটা আমাদেরকে করতেই হবে From my place, আমি আপনাদেরকে এই প্রতিজ্ঞা করছি I will remain equally critical to the new regime and আমাদের চিন্তার যে সততা এই সততার জায়গাটা অক্ষুণ্ণ থাকবে এই প্রতিজ্ঞায় আমি আজকে করছি বিশেষভাবে আদর্শ প্রকাশকে সম্মানিত সিইও আমি মাহমুদ ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই কারণ হচ্ছে ব্যক্তিগতভাবে আমার অন্তত দুটো পাণ্ডুলিপি বাংলাদেশের অন্য কোনো প্রকাশক ছাপাতে যায়নি I tried with many other houses so he deserved the praise এমনকি আমি এখনো মনে করি অপ্রতিরোধ উন্নয়নের অবদানের কথা বলা এই বইটা কিংবা বাংলাদেশের উন্নয়নের নীতি দর্শন এই বইটা এবং বাংলাদেশের পানি পরিবেশ বলতো এই বইগুলো অন্য কোনো প্রকাশক স্বৈরাচারের আমলে প্রকাশ করতো না সো আমি সত্যি ভাইয়ের কাছে কৃতজ্ঞ শুধু আমার ক্ষেত্রে বিষয়টা হয়েছে এরকম না অন্য লেখকের বই অন্য প্রকাশনের হাউস ছাপেনি এবং আমার বাংলাদেশের পানীয় পরিবেশ বলতো অন্য একটা প্রকাশনী থেকে এডিটিং শেষ হওয়ার পরেও তারা বইটা নিয়ে অগ্রসর হয়নি সো এই দুটি ক্ষেত্রে মাহমুদ ভাই এগিয়ে এসেছেন এবং হি হ্যাজ শোন হিজ ক্যারেক্টার আমি আশা করব মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে উনি আগামী দিনেও এই ক্যারেক্টারটা শো করবেন এবং এর মাধ্যমে আমরা বহু মত এবং বহু পথ দিয়ে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব ছাত্র জনতার যে অভ্যুত্থান এটাকে অনেকেই গণবিপ্লব বলছেন ভাষা এবং প্রপঞ্চ যেটাই হোক না কেন তারা আমাদেরকে নতুন কিছু চ্যালেঞ্জ দিয়েছেন এই চ্যালেঞ্জের প্রথমটা হচ্ছে সাদা এবং কালো শিবিরে বিভক্ত করার যে রাজনীতি এই রাজনীতি বাংলাদেশে কবর রচিত হয়েছে আমাদেরকে স্বাধীনতার সুফল দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে কালার এবং পাহাড় এবং সমতলের সব জায়গায় প্রতিটি শিশুর কাছে পৌঁছে দিতে হবে এবং এটাই হবে আমাদের আগামী দিনের নতুন আমি যদি দুটো বিষয় দিয়ে আমার লেখালেখির জীবনকে সমাজ করতে চাই সেখানে দুটো শব্দ আসবে একটা হচ্ছে দুটো শব্দ আসবে সেটা হচ্ছে টেকসই উন্নয়ন আজকে সময় এসেছে বাংলাদেশের উন্নয়নকে সাস্টেইনেবল করার এবং এই জন্য আমাদের সবারই অংশগ্রহণ লাগবে চিন্তার জায়গা থেকে সংগঠনের জায়গা থেকে কিংবা পলিসি এবং বাস্তবায়ন সবকিছুর দিক থেকে কিংবা প্রতিবাদ এবং প্রতিরোধের দিক থেকে বাংলাদেশের বর্তমান যে নতুন প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে স্বৈরাচারের সব ধরনের ন্যারেটিভ উৎপাদনের ক্ষমতা চলে গেছে এই অবস্থায় তরুণদেরকে জনবান্ধব রাজনীতি
সমাজের, অর্থনীতির নতুন ন্যারেটিভ নিয়ে আসতে হবে এবং আমি বিশ্বাস করি তারা এই কাজে অত্যন্ত সফল হবে এবং আমরা যারা লেখক আছি, প্রকাশক আছি, সংবাদ কর্মী কিংবা পেশাজীবী আছি, তাদের সবারই উচিত হবে নিজ নিজ অবস্থান থেকে তাদের সর্বোচ্চ সাহায্য করা। বাংলাদেশ আজকে যে আনপ্রেসিডেন্টেড ঘটনার মুখোমুখি, এই ঘটনাকে সঠিকভাবে জনকল্যাণে ব্যবহার করতে হবে। আমাদেরকে নতুন নিউ বিজনেস, আমাদেরকে নিউ মিডিয়া, নিউ ইন্টেলেকচুয়ালিটি, নিউ অর্গানাইজেশন, নিউ ইনস্টিটিউশন, নিউ ব্যুরোক্রেসি, নিউ এজেন্সি এবং নিউ পলিটিক্স সূচনা করতে হবে। এই সব কিছু যখন সূচনা হবে তখন আমরা একটা নিউ সোসাইটি পাবো, যে সোসাইটি দলমত নির্বিশেষে সবার প্রাইভেসির অধিকার, মত প্রকাশের অধিকার, নিরাপত্তার অধিকার, আর্থিক অধিকার এবং রাজনৈতিক অধিকারগুলোকে সম্মান করবে। এই অবস্থায় আমি মনে করি আমাদের সামনের দিনের কাজ দুটো। একটা হচ্ছে নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য রাষ্ট্রের যা যা দরকার নাগরিক হিসেবে আমাদের কাছে, সেই দরকারগুলো আমাদের নিজ নিজ জায়গা থেকে পালন করা এবং রাষ্ট্রের কাছে নাগরিক হিসেবে আমাদের যে অধিকারগুলো, এই অধিকারের ব্যাপারে সবসময় সোচ্চার থাকা। তবেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।